প্ল্যাকার্ড আবার কেউ কেউ জাতীয় পতাকা হাতে বাংলাদেশ দলকে স্বাগত জানাতে জড়ো হন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে। হঠাৎই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন পরিণত হলো এক টুকরো গ্যালারিতে। বর্ণিল পোস্টার, প্ল্যাকার্ড ও বিশাল আকৃতির জাতীয় পতাকা দেখে মনে হবে এক টুকরো গ্যালারি উঠে এসেছে বিমানবন্দর এলাকায়। এইসব আয়োজন প্রথমবার বিশ্বকাপ মঞ্চে কোয়ার্টার ফাইনালে পা রাখা বাংলাদেশ ক্রিকেট দলকে বরণ করে নেবার জন্য। শুধু প্ল্যাকার্ড আর ব্যানার নয়, অনেকে এসেছেন ফুলের মালা নিয়ে। প্রিয় টাইগারদের এক নজর দেখার জন্য সমর্থকদের এই অধীর অপেক্ষা। আর অপেক্ষার প্রহরটি বাজে আম্পায়ারিং এর বিরুদ্ধে স্লোগান ও টাইগার বন্দনায় মাতিয়ে তোলেন সমর্থকরা। আমাদের টাইগার্সদের অভ্যর্থনা জানাতে, তাদেরকে আমরা ওয়েলকাম জানাতে, তাদেরকে আমরা বরণ করতে, তারা যা খেলেছে তাতে আমরা খুবই খুশি, আমরা খুবই সন্তুষ্ট। আইসিসির যে অপরাধ করেছে আমাদের দলের সাথে, যে ধরনের দুর্নীতি করেছে তার প্রতিবাদ জানাতে এসেছি এবং ওয়েলকাম জানাতে এসেছি খেলোয়াড়দেরকে। আমরা দেখিয়ে দিতে চাই আমরা ছোট টিম নাই, আমরা আইসিসিকে দেখিয়ে দিতে চাই আমরা হারতাম না ম্যাচ, আমাদেরকে হারানো হয়েছে। যা খেলেছে অনেক ভালো খেলেছে, তো বাংলাদেশের জন্য আমাদের শুভকামনা। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতে গেছে আমাদের জন্য, উই লাভ বাংলাদেশ, উই লাভ টাইগার্স। অপেক্ষার প্রহরটা দীর্ঘ হলেও হতাশ হতে হয়েছে অধিকাংশ সমর্থককে, কারণ কড়া নিরাপত্তার চাদরে ঢাকা টাইগার তারকাদের দেখা পেয়েছেন কিছু সৌভাগ্যবানী। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম এখানে, ঠিক আছে, অনেক আশা নিয়ে এসেছিলাম বাংলাদেশ টিম এইভাবে চলে যাবে, এটা একদমই ঠিক হয়নি। আবেগ নিয়ে খেলা করা যায়, কিন্তু এই আবেগটাকে এইভাবে লাথি মারাটা ওদের উচিত হয় নাই। আমরা কতটা তাদেরকে ভালোবাসি এবং সেই দুপুর থেকে লাখ লাখ ফ্যান তাদের জন্য দাঁড়িয়েছিলাম, এই ভালোবাসাটা তাদের রিসিভ করা উচিত ছিল। তবে সবকিছু ছাপিয়ে সকলের প্রত্যাশা একদিন বিশ্বকাপের সোনালী ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরবেন টাইগাররা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেশ জুড়ে যারা ভূমি অফিস আগুনে পুড়িয়ে দিচ্ছে তাদের খুঁজে